পলায়ন করার কোনো সুযোগ নাই, কি আছে নাকি? নাই। সুতরাং যেহেতু পলায়ন করার সুযোগ নাই, যেহেতু আমি মৃত্যুকে ভয় করবো, আমি ভয় করার মাধ্যমে আসুক না আমার মৃত্যু, আসুক না আমার মৃত্যু, মৃত্যু তো আসবেই। তো কিভাবে আমি কখন বলবো আমার মৃত্যু আসুক? যখন আমি মালিকের হুকুমগুলিকে সঠিকভাবে পালন করবো, যখন মনে হবে আমি যদি মারা যাই মালিক আমাকে জান্নাত দান করবে অবশ্যই। এমন অবস্থা যখন হবে তখন তো আমার মৃত্যুর ভয় হবে না। তো আমরা ওই কাজগুলি না করে আমরা বলি কি মৃত্যু থেকে পলায়ন করি, এটাও ভয় করি, এটাও ভয়, এটাও ভয়। আরেকটা হলো মৌতের ভয় করে আমল পরিবর্তন করা সেটাও ভয়। আল্লাহ কোরআনের কারীমে এই আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদাররা তোমরা কেমন ভয় করবা? পরিপূর্ণ ভয় করো। পরিপূর্ণ ভয় কি? পরিপূর্ণ ভয় হলো সেটা যেই ভয়ে মালিকের হুকুম মানতে বাধ্য করে, যেই ভয়ে মালিকের নাফরমানি করতে দেয় না, ঠিক সেইভাবে ভয় করো। অতঃপর আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বান্দাকে দয়া মায়া করে বলেন, বান্দা মরিও না যতক্ষণ পর্যন্ত না তুমি কামিল ঈমান রাখো। ভয় করার মতো ভয় যতক্ষণ পর্যন্ত না করতে পারো ততক্ষণ পর্যন্ত মরিও না। কারণ এরপরে যদি এই অবস্থা যদি না করতে পারো, আল্লাহকে ভয় না করে যদি মারা যাও, তাহলে তো তোমার অবস্থা ভালো হবে না, তোমার ভয় ভালো হবে না। সুতরাং বান্দা আল্লাহকে চূড়ান্ত পর্যায়ে ভয় করো এবং মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। যদি তুমি মুসলমান না হইয়া মারা যাও তাহলে সামনে ভয়াবহ বিপদ আছে। বান্দা আমি এখন যে দয়া করতেছি সেই দয়া তো আমি আর পরক্ষণে করবো না, সেই দয়া আর পরক্ষণে করবো না। আমার আরেক দয়ার নাম হলো রহিম, বিসমিল্লাহির রহমান আর রহিম। আমার আরেকটা দয়া আছে, সেটা হলো রহিম। রহিম নামক দয়া তো আমি যারা আমাকে মানবে না তাদের উপর প্রয়োগ করবো না। বান্দা এই জন্য আগেই মুসলমান হইয়া খবর আছে। মৃত্যুকে ভয় করো, ভয় করে আমল পরিবর্তন করে মারা যাও, তাহলে ফলাফল হবে তোমাদের ভালো। বন্ধুগণ, দুনিয়ার দিকে মানুষের অবস্থা হয় তিন ধরনের। কয় ধরনের? এক ধরনের মানুষ মালিককে পরিপূর্ণ ভয় করে, কি করে না করে না। এক ধরনের মানুষ মালিককে চূড়ান্ত পর্যায়ে ভয় করে, তাদেরকে বলা হয় মুমিন। তাদেরকে কি বলা হয়? মুমিন, ঈমানদার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াত আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা বলবে মালিক আল্লাহ। অতঃপর এই মালিক যেহেতু আল্লাহ, হুকুম আসলে আল্লাহ, আর তার হুকুম মানব না, এই অনুযায়ী জীবনযাপন করবে। আল্লাহ বলেন, আমি তো তাদেরকে মৃত্যুর সময় ফেরেশতা দিয়ে সাহায্য করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার যারা মালিককে চূড়ান্ত পর্যায়ে ভয় করে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন আল্লাহ মৃত্যুর সময় ফেরেশতা দিয়ে সাহায্য করবে। আর আরেকজন মানুষ এমন যারা কোনো সময় মানে আবার কোনো সময় ছেড়ে দেয়। কি বলে? এমন মানুষ আছে না? কখনো কখনো মালিকের হুকুম মানে, আবার কখনো কখনো নাফরমানি করে, কবিরা গুনাহ করে। কি বলে? করে না। আর আরেকজন মানুষ বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াই শেষ, আর মালিককে মানার দরকার কি? মনটাই তো শেষ। তো দুনিয়াতে যেভাবে চাই ঠিক সেইভাবে চলো। তারা কি ইমানদার না বেঈমান? বেঈমান। তো আরেক বলিল বেঈমান। হাসরের মাঠে তিন ধরনের মানুষের তিন ধরনের অবস্থা হবে। কয় ধরনের মানুষের কয় ধরনের অবস্থা হবে? তিন ধরনের মানুষের তিন ধরনের অবস্থা হবে। যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা ঈমান আনবে পরিপূর্ণভাবে, মালিককে পরিপূর্ণভাবে ভয় করবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। তাদের কি করবে? বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর আরেকজনকেও বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবেন। তাদের আমল আলোচনা করার প্রয়োজন হবে, সব আমলই তাদের খারাপ। তারা কারা? যারা আল্লাহকে রব হিসাবে পরিপূর্ণভাবে মানে, ঈমান রাখে না, তাদেরও শেষ। তাহলে দুই ধরনের মানুষ হিসাব ছাড়া পাইছে না। কয় ধরনের মানুষের? দুই ধরনের মানুষের হিসাব ছাড়া পাইছে না। তারা কারা? এক ধরনের মানুষ যারা মালিককে পরিপূর্ণভাবে মানবে,
তাদেরও হিসাব লাগবে না, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর আরেক দল যারা মালিককে মানবে না, মালিকের হুকুমের তোয়াক্কা করবে না, বেঈমান, তাদেরও কোনো হিসাব লাগবে না, পরকালে যাবে কোথায়? জাহান্নামে। আর আরেক দল রয়ে গেছে, কি আরেক দল আছে না? আছে। তাদের কি অবস্থা হবে? তাদের আমলের ওজন দেবে, তাদের আমল কি হবে? ওজন দেবে। কখনো কখনো মানে, কখনো কখনো আবার মানে না। এমন মানুষ আমাদের সমাজে নাই, আছে না? আছে। তাদের অবস্থা হবে আসলে মাঠে আমল ওজন দেবে। আল্লাহ তাদের দয়া করেন, তাদের ওজন বাড়ি হয়ে যাবে, আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। কিন্তু যাদের আমল দেখি পাল্লা হালকা হয়ে যাবে, তাদের ফয়সালা হবে জাহান্নাম। তাদের ফয়সালা কি হবে? জাহান্নাম। তো তারা কখনো মানে কখনো মানে না, তারা কি ইমানদার না বেঈমান? ইমানদার, তারাও ইমানদার, ইমান হালকা, পরিপূর্ণ ইমানদার না, পরিপূর্ণ ইমানদার না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তারাও মালিককে ভয় করেছে কিন্তু পরিপূর্ণ না। কি বলেন? পরিপূর্ণ না। তো এই অবস্থাটা থেকে তাহলে আমাদের অবস্থা খুব খারাপ। কি আমাদের অবস্থা কি খুব খারাপ নাকি? আল্লাহ যদি ঈমানের সাথে মৃত্যু দেয়, হয়তো আমাদের উপর মাপানামি দিলেন, হয়তো কখনো তো একটা জান্নাতে যেতে পারি। আর যদি আমল খারাপের কারণে ঈমান অবস্থা মারা যায়, তাহলে আমাদের আমল শেষ, আমাদের অবস্থা বরবাদ হয়ে যাবে। এই জন্যই আমল করা, কেন আমলের মাধ্যমে দয়া করে আল্লাহ তাআলা ঈমান আমাদের মৃত্যু দান করেন। বন্ধুগণ, যাই হোক, ঈমানওয়ালা যারা জাহান্নামী হবে, তাদের অবস্থা কেমন হবে? হাদিসে রাসূল বলেন, হাজার হাজার বছর জাহান্নামে যেতে হবে। কেমন বছর? হাজার হাজার বছর। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে কাজা করলে 2,88 লক্ষ বছর জাহান্নামে যেতে হবে, ছেড়ে দিয়ে কত বছর জাহান্নামে যেতে হবে। ঠিক সেইভাবে পাই জাহান্নামে জ্বলার পর আল্লাহ তাআলা এক সময় তাদেরকে জান্নাত দান করবেন। শর্ত হলো যদি ঈমান নিয়ে মারা যাওয়া যায়। ঈমান নিয়ে মারা যাবে কারা? যারা মালিককে ন্যূনতম কমপক্ষে কিছু না কিছু বই করে, আর কিছু না কিছু বই করে মালিকের হুকুমগুলি মানার চেষ্টা করে। এই চেষ্টা করলে আল্লাহ দয়া করে ঈমানের হালতে মৃত্যু দান করবেন। যদি ঈমানের হালতে মারা যাওয়া যায়, গুনাহ থাকলে, ওই আমল খারাপ করে শাস্তি ভোগ করে কখনো না কখনো জান্নাতে যাওয়া যাবে। কিন্তু অবস্থাটা কেমন হবে? হাদিসে রাসূল বলেন, কোটি 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 বছর জাহান্নামে জ্বলবে মানুষ, এরপরে পয়লা হয়ে যাবে, এক সময় আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে জান্নাতে দান করবেন। হাদিসে পাওয়া যায় এইভাবে জাহান্নাম থেকে এক একজন বের করতে থাকবেন। এক পর্যায়ে শেষ যে লোকটা জান্নাতে যাবে, শেষ যে লোকটা জাহান্নাম থেকে জান্নাতে যাবে, তার বর্ণনা হাদিসে এসেছে এইভাবে। রাসূল বলে, অনন্তকাল সে জাহান্নামে চলতে থাকবে এবং সে হামাগুড়ি দিয়ে একবার আগাবে একবার পিছাবে, এইভাবে রিপিট করতে করতে কোটি কোটি বছর জাহান্নামে চলার পর এক পর্যায়ে সে জাহান্নামের কিনারায় আসে। আসার পর সে বড় একটা নিঃশ্বাস ফেলবে। কি করবে? বড় একটা নিঃশ্বাস ফেলবে আর বলবে, আহ, কত শান্তির জায়গা। সে কি জান্নাতে গেছে না যায় নাই? জান্নাতে গেছে না যায় নাই? শুধু জাহান্নাম থেকে বের হয়ে জাহান্নামের কিনারায় আসে, আসার পর তার এত শান্তি মনে হবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে দেখানোর জন্য জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা গাছ সৃষ্টি করবে। সে দেখবে ওই দূরে গাছ দেখা যায়, সে এখান থেকে দেখতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় ওই গাছের তলে যদি যাইতে পারতাম তাও তো আর একটু শান্তি পাইতাম। এইভাবে আফসোস করতে থাকবে আর মালিককে ডাকতে থাকবে। হাজার হাজার বছর চলে যাবে, এক সময় মালিক তার ডাকে সাড়া দিবেন, রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবেন। দেওয়ার পর বলবেন, বান্দা কি চাও? বলবে, আল্লাহ, আপনি তো আমাকে দয়া করেছেন, জাহান্নামের কিনারায় এনে দিয়েছেন, আমাকে যদি একটু দয়া করতেন, ওই গাছের কিনারা নিয়ে যেতেন, আল্লাহ, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। তখন মালিক বলবে, রব্বুল আলামিন তার প্রতি দয়া দেখাবেন আর বলবেন, আমি যদি তোমাকে এই দয়াটুকু করি, তাহলে তুমি আর আমার কাছে কিছু চাইবে না। আমি তোমাকে দয়া করবো, তবে সত্য হলো তুমি বলো আমার কাছে আর কোনো কিছু চাইবে না। কি বলেন? চাইবে না, চাইবে? বলবে, আল্লাহ, আর কিছু আমার চাওয়ার থাকবে না, এই শেষ। আল্লাহ তাআলা তাকে এই গাছের কিনারে নিয়ে যাবেন। অতঃপর জান্নাতের কিনারায় আরেকটা গাছ আল্লাহ তাআলা সৃষ্টি করবেন এবং জান্নাতের বাতাসে সেই পাতাগুলি দুলতে থাকবে। সে এখান থেকে বসবে আর এই গাছের দোলার অবস্থা দেখবেন, আল্লাহ তাআলাই কি করবেন, তাকে ছাওয়ার অবস্থা আল্লাহ তাআলাই সৃষ্টি করে দিবেন। সে এখানে থাকবে, কিছুদিন
নীরব থাকবে, থাকার পর আবার সে আল্লাহকে ডাকবে, আল্লাহ তুমি তো আমাকে জাহান্নাম থেকে দয়া করে কিনারা আনছো, কিনারা থেকে গাছের কিনার নিচে নিয়ে আসছো। আল্লাহ তুমি যদি আমাকে আরো একটু দয়া করতা, আমাকে যদি জান্নাতের কিনারে নিয়ে যাইতা, এইগুলো অনেক দিন থাকতে থাকবে। একবার আল্লাহ তাআলা তার নামে সাহায্য করবেন, ঠিক আছে বান্দা যাও, আমি তোমাকে এটাও দিয়ে দিলাম। কাকে কাকে? একেবারে শেষ যে লোকটা জান্নাতে যাবে, তার ঈমানের কি অবস্থা হবে? ঈমানের অবস্থা হবে এমন, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাবে জাহান্নাম থেকে ঈমান সামান্য যারা পরিমাণ ঈমান যার আছে তাকে নিয়ে আসুন, ওই লোকটাকে আনবে না। যারা পরিমাণ ঈমান ওরাও ফেরেশতা মনে করবে না। সেই লোকটা এই অবস্থা আল্লাহ তাআলা তার প্রতি এমন দয়া করবে, শেষে আল্লাহ তাআলা তাকে জান্নাতের কিনারা নিয়ে যাবে। যাওয়ার পর সে এবার জান্নাতি নাচ নিয়ামত সব দেখবে, দেখার পর সে অস্থির হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে, বলবে আল্লাহ আমাকে জান্নাতের দাঁড়ানোর জায়গা দিন, জান্নাতের আমার দাঁড়াইতে যে জায়গাটুকু লাগে মালিক আমাকে এটুকু জায়গা দিন, আমার আর কিছু চাওয়া নাই। অনেকদিন ডাকার পর আল্লাহ তাআলা তার টাকা সাহায্য করবে, বান্দা তুমি না আমাকে বলছি আর তুমি আমার কাছে কিছু চাইবে না, তুমি না আমার কাছে আর কিছু চাইবে না, বলছি আবার চাইবে, বলবে আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, তুমি দয়া সাগর, আল্লাহ আমার প্রতি একটু দয়া করো। তখন আল্লাহ বলবে বান্দা তুমি আজকে আকাঙ্ক্ষা করো, তুমি মনে কল্পনা করো, যা কল্পনা করবা আজকে আমি তোমাকে সব দিয়ে দেব। আজকে তুমি যা কল্পনা করবা, তুমি যা কল্পনা করবা, যা চাইবা, আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দেব। ওয়াশরাদা আওয়াফি মিনাদ দুনিয়া, এখানেই কি শেষ? না না, এখানে শেষ না, বরং তুমি যে দুনিয়ার বুকে অবস্থান করেছিলে ঠিক সেই দুনিয়ার 10 দুনিয়া সমান আমি তোমাকে জান্নাতে রাখিয়ে দিলাম। আসতে পারবেন না, জোরে বলবেন আল্লাহু আকবার। এই বান্দা কি বলবে? আই রব্বি আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। তখন বান্দা বলবে আল্লাহ তুমি কি আমার সাথে মশকরা করতেছো? আল্লাহ তুমি কি আমার সাথে মশকরা করতেছো? আমি তোমার কাছে চাইলাম জান্নাতে দাঁড়ানোর মতো জায়গা, আর তুমি বলতেছো আজকে তার সব দিবা, 10 দুনিয়ার সমান জায়গা দিবা, মানে তুমি কি আমাকে মশকরা করতেছো নাকি বাস্তবে বলতেছো? বিশ্বাস করতেছি না বন্ধুগণ। এই রাস্তা দিয়ে তুমি পিছাচ্ছা, আর কোনো ফকির যদি সময় তাকে, আর সেই ফকির যদি 100 টাকা ছাড়াতে 1000 টাকা চা, কত টাকা চা? 1000 টাকা চা। আর এই পিসাব যদি তখন এক বেগ করে টাকা দিয়ে দেয়, বলেন দেখি ফকির কি সাহস করে টাকা নিবে? 1000 টাকা চাওয়ার পরে যদি বেগ ভর্তি টাকা দিয়ে দেয়, নেও, কি বলেন এই ফকির কি সাহস করে বেগে ধরবে? ধরবে নাকি? ধরবে না, বরং বলবে পিসাব আপনি আমার সাথে মশকরা করেন না। কি বলে? বলবে না, বলবে না, বলবে না। ঠিক সেদিন শেষ জান্নাতেও আল্লাহকে বলবে আল্লাহ আপনি তো আহকামুল হাকিম, আপনি রাজাদের রাজা, আপনি কি আমার সাথে মশকরা করেন নাকি? ঠিক সেই সময় হাদিসে রাসূল বলেন আল্লাহ তাআলা তার বান্দার কথা শুনে মুস্কি হেসে দিলেন, বলেছিলেন বান্দা না 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 না, আমি তোমার সাথে মশকরা করব কেন? আমি আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করেছি ঠিক সেই সময় আমি তোমার জন্য জান্নাতে দুটো জায়গা বরাদ্দ করে দিয়েছি। বন্ধুগণ এই জান্নাতে কি আমরা যেতে চাই না? চাই না, চাই না, চাই না। যাওয়ার মাধ্যম কি? যাওয়ার মাধ্যম দুইটা, একটা জয়লা বুইরা আর একটা হলো জলা পুরা সারা। কি বলেন? আরেকটা হলো সাইলেও জান্নাতে যাওয়া যাবে না যদি আমরা ঈমান আর আমল যদি আমাদের ঠিক না থাকে। হাজারো যদি চাই আমল তারা করে বিনা হিসাবে জাহান্নাম, আর আমল যদি চূড়ান্ত পর্যায়ে পাওয়া হয় তাহলে জান্নাত চাওয়া লাগবে না। কবি বলেন হরদাই জানে তো তৈয়ার হে চুনা মাকে উসে ডুবে যায়, আল্লাহ তাআলার কাছে চাওয়া লাগবে না। আমি যদি মালিকের হুকুম মানতে জীবন যাপন করি